সবচেয়ে ওয়াইডেস্ট পসিবল অ্যাঙ্গেলটা এখানে ব্যবহার করছি। ক্যামেরা দুর্দান্ত, বলে লাভ নেই। ন্যাচারাল লাইটে তোলা একটা সিনেমা তুলে নেওয়া যায় ইচ্ছে করলে। চন্দন মাল্য ভূষিত বর আগমন আস্বাদান অবতীর্ণ চন্দন মাল্য ভূষিত বর আগমন আস্বাদান অবতীর্ণ চন্দন মাল্য ভূষিত বর আগমন। একটা আমব্রেলা লাইট জ্বলছে আর একটা জ্বলছে না। দুটো আমব্রেলা লাইটই জ্বলছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। যেটা বাইরে দিলাম, যেটা বাইরে এই দিকে আছে পাই আমার হাতটা দিয়ে বিষ্ণুরম তৎসদার্থ। চৈত্র মাস, ফাল্গুন মাসে শুক্লপক্ষে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড় ধ্বজ মঙ্গলং মঞ্জরি রাক্ষং মঙ্গলং মধু সুন্দরম নমো পাতর্নিশি তথা সন্ধ্যা মধ্যাহ্নান দিশু সংসরণ সদ্য পাপ ভয়ং কুরু। বরের মণ্ডপে প্রবেশ এবং শুভ দীক্ষার মন্ত্রপাঠ রিচুয়াল সমস্তটাই তুললাম। আমার এডিটিংয়ে কেউ ওই ফুল পাখি প্রজাপতি এসব আশা করলে খুব ভুল করবে। সিনেম্যাটিক এডিটিংও আমার থেকে আশা করো না বাবা, আমি ওসব পারি না। পুষ্পে আধার শব্দয়ে আসনায় নমঃ। যার আসনের নিচে দিন নমঃ। আসন শুদ্ধ মন্ত্রেশ মেরু পৃষ্ঠ ঋষি সুতল ছন্দ ব্রহ্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ নমঃ। ব্যক্তিত্বয়া গীতালোকা দেবিতং বিষ্ণু সাধিতা পঞ্চ হারয় নিত্যং ললিতং গুরু শাসনম। নিজের নিজের বাম দিকে বামে গুরুভ্যো নমঃ বরাবর গুরুভ্যো নমঃ পরমেষ্টি গুরুভ্যো নমঃ দক্ষিণে গণেশায় নমঃ বুদ্ধি ব্রাহ্মণায় নমঃ পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ অধ অনন্তায় নমঃ ষণ্মুখী পূজিত গোপালায় নমঃ ষণ্মুখী পূজিত প্রজাপতয়ে নমঃ। নমঃ আয়ুর্মগ্নি শীতিপদ্মে পরাভয় পরম গুরু শুক্লাম্বর ঊর্জাশয় পিতাশয় সশক্তয়ে গুরবে নমঃ। একটা জিনিস জোর দিয়ে আমি বলতে পারি, শহরে এর আগে যে বিয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম তার তুলনায় এখানে মন্ত্রপাঠ এবং অন্যান্য ব্যাপারে খুব মানে সূক্ষ্ম নজর দেওয়া হয়েছে। দশ অবতারে নমঃ। এতে পুষ্পে কাল্লা
ইত্যাদি দশ মহা তীর্থাভ্যো নমঃ এতে পুষ্পে আদিত্যাদি নব গ্রহিভ্যো নমঃ এতে পুষ্পে প্রজাপতয়ে নমঃ এতে পুষ্পে ব্রাহ্মণায় নমঃ নমঃ আকাশাৎ পতিতং তয়ং যথা গচ্ছন্তু সাগরম সর্বদেব নমস্কারং কেশবং অতি গচ্ছতু। পুরোহিত মশাইয়ের আমি নাম জানি না, কিন্তু খুব সাত্ত্বিকভাবে এবং মানে যথাযথভাবে উনি মন্ত্রপাঠগুলি করাচ্ছিলেন এবং সৌভিকদাও ফলো করছিল। সম্ভবত শহরের থেকে গ্রামেই এরকম নিষ্ঠাভরে অনুষ্ঠান বেশি পাওয়া যায়। আমি এর আগের দিনের যে বিয়েটি অ্যাটেন্ড করেছিলাম সেখানে খুব তাড়াতাড়ি এবং তড়িঘড়ি কাল রাত্রি পড়ে যাবে বলে তাড়াতাড়ি শেষ করা হলো। ওয়াং তস্মৈ গন্ধপুষ্প স্বর্ণাবরী তপুর আল্লায় নমঃ। বন্ধুর সাথে কথোপকথনরত সৌভিকদা এবং তারপর একটি নিগূঢ় হাসি, এ হাসির অর্থ উনিই জানেন। বরের উল্টো দিকে যিনি বসেছেন তিনি কনে পক্ষের কেউ একজন হবেন, সম্ভবত মামি বা এরকম কেউ, কনের পিতা নেই। ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করে এইরকম এস্থেটিক ছবি নেওয়ার চেষ্টা করেছি। এই ফুটেজের টুকরো থেকে জানা গেল সেলফি রোগ শহরের মতো গ্রামেও বিদ্যমান, এবং আরেকটি জিনিস জানা গেল যে বধূমাতাই আজকের অনুষ্ঠানের স্টার। এতে কোনো সংশয় নেই, সবচেয়ে সুন্দর ওনাকেই লাগছিল। ও রয়েছেন আমার পেছন, ওখান দিয়ে এন্ট্রি মারবেন ঘুরে। এতে মানে আমি সবচেয়ে সহজভাবে এইভাবেই তোলা যায় মনে হলো, তাই তুললাম। ওইখানে এখানে আরেকজন, যাই হোক যতটা পারছি তুলছি। এখানে দেখতে পাচ্ছি মানে অনেক মানে সহজ নয়। কলকাতায় যে অরিজিতের বিয়ে আমরা দেখলাম সেখানে অনেক সহজে ম্যাটারটাকে মানে কমপ্লিট করা হয়েছিল। এখানে দেখছি অনেক মানে ইলাবোরেটেড রিচুয়ালস হচ্ছে। কতক্ষণ থাকতে পারবো জানি না, আমাদেরকে তো ফিরতে হবে, তো দেখা যাক।
যতটা স্বাদ দেওয়া যায়। পান পাতায় মুখ ঢেকে বধূমাতাকে ঢুকতে হবে প্যান্ডেলে, তার আগে কিছু ফটোশ্যুট করছে এখানকার মানে হলিউডের যারা সিনেমাটোগ্রাফার তারা। তো ফটোশ্যুট এখন অঙ্গ হয়ে গেছে, ওয়েডিং, প্রি ওয়েডিং, এরপর বোধহয় ডিভোর্স বা পোস্ট ওয়েডিংও শুরু হবে, গড নোজ সোসাইটি কোন দিকে যাচ্ছে, বাট যাই হোক। তো এই নানান রকম আলো নিয়ে এই শ্যুটগুলো চলছে। তোমার জন্য আসছে দেখো এবার তোলো বাবু এদিকে মামা ও মা মামাকে আছে মামা মামাকে ডাকতে হবে, উৎপল মামাকেই তো ডাকতে হবে, এখানে কাজে তুমি ডাকতে শঙ্করটা একটু বাজিয়ে দিন। ভেরি লেস। ফটোশ্যুট চলছে। পাত্রীর মামা উপস্থিত পাত্রীকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য, আর এদিকে ফটোশ্যুট চলছে। ক্রিস্টোফার নোলানের শিষ্যদের দাপাদাপি তো আর কমছে না। যাই হোক বধূমাতাকেই ওখানে সবচেয়ে সুন্দর লাগছিল আমার মতে। দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। সত্যি খুব ক্লামজি। শুভ দৃষ্টি সম্পন্ন হচ্ছে। ওদের আগে দৃষ্টিপাত সম্পন্ন হয়ে গেছে। স্টিল আর বল দেখবি গুরুজনরা দেখছে কিন্তু
অনুকূল পরিবেশে দেখো। মামা শুনো, এখন থেকে দেখে কি থাকবে এবার ঠিক লাগছে। এই গোবরটা ঠিক করো, গোবরটা ঠিক করো। আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি, তবুও কেন জানি আমার মনে হচ্ছে মানে একটা রেট্রো রেট্রো ফিলিং আগের ছবিটাতে বা এই ছবি কটাতে এসেছে। মণ্ডপে বর এবং কনের উপবেশন এবং এবার শুরু হচ্ছে আসল রিচুয়াল পর্ব। পুরোহিত দুজনকেই ইনস্ট্রাকশন দিয়ে চলেছেন। এই মালাটা খুলে নাও, এই আগের মালাটা, এই মালাটা সেম প্রবলেম হচ্ছে। অরিজিতের বিয়ের সময় হচ্ছিল কেউ না কেউ শটের মাঝখানে ঢুকে পড়ছিল, বাধ্য হয়ে আমাকে তাদের নিতম্ব তুলতে হয়েছে। যাই হোক, চেষ্টা করেছি সুন্দর সুন্দর ছবি নেওয়ার যতটা সম্ভব। Olivia, এখানে আসো, লিপি। লিপি আসো। আসো, সেদিক দিয়ে উঠে আসো। এই সামনে দিয়ে উঠে আসো। একটু সরিয়ে নিন ওইদিকে। হ্যাঁ, পারবি তো বল। দাঁড়া, একটু সরিয়ে দিই। বুঝতে পারবি তো? হ্যাঁ, এটাই বুঝতে পারবি। তুমি একটু পিছিয়ে বসো না। কিছু ভালো ছবি উঠেছে, কিছু ছবিতে আবার মোশন ব্লার এসে গেছে। এটা কি বলবো, একেবারেই অনভিপ্রেত। বাঙালিদের তথা হিন্দুদের যে কোনো রিচুয়াল আমি যতদূর আমার অবজারভেশন বলে বিশৃঙ্খল হয়। মন্ত্রপাঠ এবং অন্যান্য বিষয় চলছে। আমি ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করে কিছু নিয়েছি, কিছু ক্লোজ শট নেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য ফটোগ্রাফাররাও ছিল, তারা মাঝখানে ঢুকে পড়েছে। একজন ধুতি পরা বুড়ো দাদু ছিল, তিনি ঢুকে পড়েছেন। তো
তারপরেও যত দূর সম্ভব চেষ্টা করেছি যে অনুষ্ঠানগুলি যাতে ক্যাপচার করতে পারি। সম্ভবত এই পর্বটি ছিল আংটি বদলের এবং তার সঙ্গে বিবাহের সংকল্প গ্রহণের মন্ত্র পাঠ করা হচ্ছিল। যতটুকু সংস্কৃত মন্ত্র থেকে উদ্ধার করা গেল সেটা অনুযায়ী বলছি। মণ্ডপের মা মাসিমাদের গল্প অত্যন্ত মজাদার। আমাদের পুরো 4 বছরের পাত্রের পাশে পাত্রীকে এনে বসানো হচ্ছে। আমিও তড়িঘড়ি জায়গা বদল করলাম যাতে অন্য একটা অ্যাঙ্গেল থেকে ভালোভাবে ছবি তোলা যায়। মোবাইল ক্যামেরা হাতে লোকজন এবং আমাদের ক্যামেরাম্যান তাদের উপদ্রব খুব একটা কম ছিল না। মানে যখন তখন যে কেউ সামনে চলে আসছে মোবাইলে একটা ছবি তোলার জন্য। তারপরেও আমি চেষ্টা করছি আমার এই ফিক্সড অ্যাঙ্গেল থেকে যতটা পাওয়া যায় এবং যতটা কভার করা যায়। ব্যাপারটা সহজ ছিল না মোটেও, কিন্তু করেছি আর কি যতটা সম্ভব আমার পক্ষে। একটা অত্যন্ত বৈদিক সুন্দর রিচুয়াল এবং এই পাত্রপাত্রীকে নিয়ে ব্যাপারটা মানে গ্রামের বিয়ে এই আমার প্রথম কাভার করা। আমি গ্রামের বিয়েতে কখনো এরকম নেমন্তন্ন পেয়ে এত দূরে যাইনি কোনো দিন। একলা মা বাবা গত হওয়ার পর আমি তো সেভাবে বেরোতামই না। যাই হোক, এটা একটা আমার জন্য ইউনিক অভিজ্ঞতা, শহরের বিয়ে এবং গ্রামের বিয়ে। विष्णवे भगवद्विप्रासु विपन्नमो जाति वंश समिति विष्णुर्याथर्वपदं साहा ओम विष्णवे तद्विप्रासु विपन्नमो जाति वंश समिति विष्णुर्याथर्वपदं साहा तद्विप्रासु विपन्नमो जाति वंश समिति विष्णुर्याथर्वपदं साहा विष्णवे तद्विप्रासु विपन्नमो जाति वंश समिति विष्णुर्याथर्वपदं साहा
বিষ্ণবে বিষ্ণবে রাত্রিপ্রাসুপন্নব জাতি মাংসমিদতি বিষ্ণুর জাত পরমং পদং সাহা ওম বিষ্ণবে রাত্রিপ্রাসুপন্নব জাতি মাংসমিদতি বিষ্ণুর জাত পরমং পদং সাহা ওম বিষ্ণবে রাত্রিপ্রাসুপন্নব জাতি মাংসমিদতি বিষ্ণুর জাত পরমং পদং সাহা বিষ্ণবে নারায়ণ সাহা ওম বিষ্ণবে রাত্রিপ্রাসু বিপন্নবো জাতি মাংস সমিধতি বিষ্ণুর জাত পরমং পদং সাহা ওম বিষ্ণবে নারায়ণ সাহা ওম বিষ্ণবে সাহা ওম ভূষ সাহা ওম স সাহা ওম জগন্নাথ পুরোহিত মশাই কনে এবং বরের গাঁট ছড়া বাঁধছেন। দুর্বাং পুষ্পং ফলং চৈব তম্বুলমেব চ কন্যামায়দা সংরক্ষণ সাবিত্রী সত্য ভবায় কন্যা যোগকন্যা লোকমুলা সুভদ্রা দেবী কমলা এর জন্য আর পারি না, গাঁট ছড়া বাঁধা হচ্ছে আর গিট বাঁধা হলো, একে বলে গাঁট ছড়া বন্ধন, গঠবন্ধন। ফটোগ্রাফার এবং অন্যান্য উৎসাহী মানুষের জন্য কিছু কিছু ইভেন্ট ক্যাপচার করা খুব কঠিন হয়ে যাচ্ছিলো। এখানে যেমন আগুনে কিছু আহুতি দেওয়ার ব্যাপার ছিল। প্রথমে বোধহয় ফুল দুব্বা এসব আহুতি দেওয়া হয়, তারপরে একটা রিচুয়ালের একটা পার্ট আছে যেখানে কুলোয় করে সোহাগার খই আগুনে দেওয়া হয়। ओम प्रजापति सिंचा वरिष्ठान ज्योति सुमति छंदो अग्नि देवता लाछन विनियागा अग्निमनग्न देवांग अग्निर्वक्षतम सायं যতটা পারছি আর কি করা যাবে। তুমি সবিকার ভাই না? সবিকার ভাই না তুমি? হ্যাঁ, সৌরভ দা নাকি? আচ্ছা, ओम अच्युमनग्नो देवा अग्निर्वक्षदाम सायं देवा प्रेतमाच्यमुत्तमहुताशाः ओम सहगणवा ओम याप्ति रागति छन्दो ओम वीति छन्दो समाप्तवता आचमनियावा ओम अच्युमनग्नो देवा अग्निर्वक्षदाम सायं देवा प्रेतमाच्यमुत्तमहुताशाः देवता लाजमे नागा ओम कृष्णाय देवं अग्निर्वक्षदाम सायं देवं प्रेतमाच्यमुत्तमहुताशाः ओम भूषणाः ओम भुवस्सः ओम মূল পর্বের দিকে আমরা এগোচ্ছি। অগ্নিতে প্রচুর ঘি আহুতি দেওয়া হচ্ছিল। ক্যামেরাম্যানদের জ্বালায়, মানে এই নোলানের সিনেমাটোগ্রাফারদের জ্বালায় মাঝে মাঝে আমার খুব বিরক্তি ধরছিল, কিন্তু কিছু করার নেই, এটা স্বাভাবিক। এই ধরনের অনুষ্ঠানে এরকম হওয়াটাই উচিত। যাই হোক, পুরোহিত মশাই তাঁর রিচুয়াল পূর্ণ করেছেন। এবার
অনেকগুলো পোজ দাও, এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, এইরকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে চলেছিল ক্যামেরাম্যান। মানে আজকাল শহর আর গ্রামে এই ব্যাপারগুলোর মধ্যে, এই ফটোশ্যুট ব্যাপারটার মধ্যে মানে অস্বাভাবিক মিল। ভালো কমেন্ট দিয়ে আমার মনটাকে খারাপ করে দিল। ঠিক আছে। হ্যাঁ, মাস্টার মশাই মাস্টার মশাই। এটা ক্যান্ডিড হলো ভালো ছিল। ক্যান ডু ডিড। ছবি দুটো ঘড়ির টাইম সেম আছে, 10 সেকেন্ডের পার্থক্য। ঠিক আছে, ভালো। অনেকদিন পরে হাসতে দেখলাম, ভালো লাগছে। যেটা বলে এইবার একটি খুবই গুরুত্বপূর্ণ পর্ব বিবাহ অনুষ্ঠানের, যার জন্য কন্যার মাথার টিকলি সরানো হয়েছে এবং টিকলি সরিয়ে সিঁদুর দান করা হচ্ছে। কি এটা কুনকে না চাল দিয়ে মাপার কি একটা দিয়ে যেন এই সিঁদুরটা করা হয়, এক এক জায়গায় এক এক রকমের। অরিজিতের বেলা দেখেছিলাম ওটা আয়নার মতো জিনিস, সেটা দিয়ে সিঁদুর দান করা হয়েছিল। তো এক এক জায়গায় মানে রিচুয়াল এক এক রকম, এক এক পরিবারের এক এক রীতিনীতি, এক এক অঞ্চলের এক এক রীতিনীতি। তো কিন্তু মূল পর্ব বিয়ের মানে সপ্তপদী, সিঁদুরদান, এইগুলো হচ্ছে গিয়ে বিয়ের মূল মানে রিচুয়ালের মেন স্তম্ভ। তো সিঁদুরদান পর্ব হলো, সিঁদুরদান পর্বটারও আমি কিছু স্টিল নিয়েছি আর কি। এবার সিঁদুরদান তো বলে দেবেন। পাত্র ও পাত্রের বিবাহ সম্পন্ন হলো। রাম বিবাহ আজকে আমরা দেখলাম। জয় শ্রীরাম। পাত্র বেশ পাত্র, সৌভিকদাও পাত্র, উনিও পাত্র, পাত্রীও পাত্র। হ্যাঁ, না পাত্রী 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 পাত্র নয়, কৃষিতা পাত্র। আচ্ছা পাত্রই বাবা। ভালো লাগলো। আপনার ত্রিপুণ্ডকটা খুব সুন্দর কপালে। ধন্যবাদ। হ্যাঁ, তোমার হচ্ছে যে মুখ সব একবারে ই হয়ে যেতেছে। তুমি ভুলে যাওনি নতুন চালু করা হয়েছে যাতে ক্যামেরাম্যানদের সুবিধা আরো 3বার পোজ দেওয়ার অপশন থাকে। পসিবিলিটিজ আর এন্ডলেস। সৌভিক, ইউ আর অ্যাকসেপ্টিং টার্মস এন্ড কন্ডিশন কিন্তু। সুবিধা এটা তুলে রাখো। You boldly accepted terms and conditions. নমো সিন্দুরম দান প্রজাপতি প্রীতি কাম কন্যা ললাটে দদানি। একটু মুখ চন্দনের নিচে একটু আজ কিন্তু ছবিটা আলাদা কিন্তু নিখুঁত কাজ, নিখুঁত কাজ আলাদা। এডিটর না, এডিটর কি আর্টিস্ট।
আর কি নেব, আমরা কি নেব? আর কিচ্ছু নেয়ার নেই। ঠাকুরকে কি অশালীন কথাবার্তা, ঠিক নয়। নেয়ার নেই বলতে কি? উনি ছবির কথাই বলতে চেয়েছিলেন, জোকস অ্যাপার্ট। ছবি 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 যাই হোক, বিবাহ মনে হচ্ছে শুভ বিবাহ প্রায় সম্পন্নের পথে, সিঁদুরদান হইয়া গিয়েছে। এবার একটু পরে অগ্নি নির্বাপন হবে, হলেই বিবাহ সম্পন্ন। তারপর আমরা যাবো পট্টলের দিকে। ওয়েডিং ফটোগ্রাফি খুব বিরক্তিকর সাবজেক্ট একটা। অগ্নি প্রায় নির্বাপিত হয়ে এসেছে, হয়ে গেছে মোটামুটি কাজ। যাবো কালকে তো সকালে যাবো। এইটাই ভয়ঙ্কর লাগে যখন কেউ মাঝখানে এরকম চলে আসে। অরিজিতের বেলা হয়েছিল, দেখুন মানে সিনেমাটোগ্রাফারের সংখ্যা এত বেশি যে আমরা কিছু করার আমাদের থাকে না। এইটাই বারবার আমি রিপিট করছি, কিন্তু কি করা যাবে, মানে যখনই একটা ভালো ছবি তুলতে যাই কোনো না কোনো সাউয়া চলে আসে, এসে দাঁড়িয়ে যায় মাঝখানে। দর্শক বলতেই পারে, তুমি কেন, তোমার ক্যামেরা স্ট্যাটিক, তুমি কেন উঠবোস করে ঘুরে ফিরে ছবি তুলছো না? কারণ আমি এর জন্য পেড হচ্ছি না, হলে আমারও দায় থাকতো। অগ্নি নির্বাপিত। একটু সরে যান দাদা, একটা নিয়ে নিই। কাপড়টা একটু দিলে নিন। কাপড়টা এই সুতিটা দিলাম, এই সুতিটা দিলাম। বিবাহ সম্পন্ন হয়ে গেছে, অগ্নি নির্বাপিত। নির্বাহন তো আগের বার যেমন ওরা ভেবেছিলাম অগ্নি নির্বাপিত করা হয়েছে, মানে এরপর আর কিছু নেই, কিন্তু তারপরেও কিছু রিচুয়ালস বাকি ছিল। উঠে দাঁড়িয়ে বোধহয় মানে একসাথে পথ চলার সংকল্প এরকম কিছু, এবং তারপর আবার অগ্নি প্রজ্বলিত করা হলো এবং তার চারপাশে 7 পাক ঘোরা হলো। এটাকে বলে হয় সপ্তপদী, এবং এই 7 পাক ঘোরা এবং এর মাধ্যমেই 7 জন্মের বন্ধন সম্পন্ন করা হয়। এবং মানে হিন্দু ধর্মের বিচার এবং বিশ্বাস অনুযায়ী একজনের পতি এবং পত্নীর মধ্যে 7 জন্মের বন্ধন, মানে আগামী 7 জন্ম পর্যন্ত এনারা পতি এবং পত্নী রূপে থাকবেন। ও করে ওয়াইড অ্যাঙ্গেল নিলাম, 16 মিলিমিটার নিলাম। 7 পাক ঘোরানো হবে। এই সূর্য সমস্যাংশু নিজরাতে জগৎপতে অনুকম্পায় মানবতা ধ্যানার্থম না, 7 পাক নয়, ভগবত নমঃ শ্রী সূর্যায় নমঃ। মহাদ্যুতি অন্তারি সর্ব পাপগ্ন অনতস্মি দিবাকরম। এটাকে স্ট্যান্ডটা পিছন দিকে দিয়ে দিন। স্ট্যান্ড পিছনে করে দিন, সাবধান, এটাকেও সরিয়ে দাও। এখানে 7 পাক হচ্ছে, অরিজিতের বেলায় হয়নি। कन्या परिणाणे जपे विनियोग कन्यावान प्रतिभा लोका उदया वयम धारा इवाति जाहुति
तानि काञ्चिदेवापानि ज्ञानमात्रवितानि च तानि सर्वाणि पश्यन्तु पदक्षिणं पदे पदे যেহেতু আলো নেই একটু পিক্সেলেটেড আসছে।